আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমরা এমন এক জগতে বাস করি যেখানে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ। আমাদের চারপাশে, এমনকি আমাদের সাথেও এমন সব সৃষ্টি রয়েছে যাদের আমরা দেখতে পাই না। তারা কোনো কল্পকাহিনী বা পৌরাণিক জীব নয়, বরং তারা আল্লাহ এক শক্তিশালী এবং অনুগত বাহিনী। তারা নূর থেকে তৈরি, তাদের নিজস্ব জগৎ আছে, তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে। তারা হলেন ফেরেশতা। আমরা কি তাদের আসল রূপ কল্পনা করতে পারি? তাদের জগৎটাই বা কতটা রহস্যময়? আজকের পর্বে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই অদৃশ্যের পর্দা উন্মোচন করব এবং ডুব দেব ফেরেশতাদের বিস্ময়কর জগতে। আমাদের সাথেই থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে। তারা আলো দিয়ে তৈরি, তাই তাদের গতি আলোর গতির মতোই দ্রুত। তারা পানাহার করে না, তাদের কোনো ঘুম নেই, ক্লান্তি নেই। তারা আল্লাহের ইবাদত করতে কখনো ক্লান্ত হয় না। তাদের রয়েছে ডানা, কারো দুটি, কারো তিনটি, কারো চারটি, আবার কারো এর চেয়েও অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে তার আসল রূপে মাত্র দুবার দেখেছেন। তার ছিল 600 ডানা। যখন তিনি তার ডানা বিস্তার করেন, তখন তা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত আকাশকে ঢেকে ফেলে। তার ডানা থেকে ঝরে পড়ছিল ইয়াকুত ও মুক্তার মতো রঙিন মণিমুক্তা। একবার ভাবুন, যিনি আল্লাহের বাণী নিয়ে আসতেন, তার রূপই যদি এত বিশাল হয়, তাহলে আল্লাহের আরশ বহনকারী ফেরেশতারা কতটা বিশাল হবেন? আল্লাহের আরশ হল তার সর্ববৃহৎ সৃষ্টি। এই আরশকে 8 জন বিশালকায় ফেরেশতা বহন করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমাকে আরশ বহনকারী একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হল 700 বছরের পথ। সুবহানাল্লাহ! শুধু ঘাড়ের দৈর্ঘ্যই যদি 700 বছরের পথ হয়, তাহলে তাদের পুরো শরীরের বিশালতা কতটা অকল্পনীয়। এই ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন। তারা ভয়ে এতটাই কম্পমান থাকেন যে আল্লাহের মহিমার সামনে তারা নিজেদের অস্তিত্বকেই বিলীন করে দেন। আসমানে ফেরেশতাদের সংখ্যা কত? মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানে বাইতুল মামুর দেখেছেন। এটি হলো আসমানের কাবা ঘর। প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা সেখানে তাওয়াফ বা ইবাদত করার জন্য প্রবেশ করে এবং তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসার সুযোগ পায় না। একবার চিন্তা করুন, যদি প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা আসে, তাহলে তাদের মোট সংখ্যা কত? আল্লাহ ছাড়া আর কেউই তা জানে না। এই অগণিত ফেরেশতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত আছেন। একজন আমাদের ভালো কাজগুলো লেখেন, অন্যজন মন্দ কাজ। একদল ফেরেশতা আমাদের সামনে ও পিছনে থেকে আল্লাহের আদেশে আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল এবং তার সহযোগীরা আমাদের রূহ কবজ করার দায়িত্বে আছেন। কবরের ফেরেশতা মুনকার নাকির আমাদের মৃত্যুর পর প্রথম প্রশ্ন করবেন। এছাড়াও বৃষ্টি বর্ষণ, পর্বতের নিয়ন্ত্রণ, মাতৃগর্ভে সন্তানের আকৃতি দান, প্রতিটি কাজেই আল্লাহের নিযুক্ত ফেরেশতা রয়েছে। আমরা একা নই। আমাদের প্রতিটি ভালো কাজে ফেরেশতারা খুশি হন। যখন আমরা আল্লাহর জিকির করি, তারা আমাদের ঘিরে রাখেন এবং আমাদের জন্য দোয়া করেন। আর যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়, একজন ফেরেশতা তার জন্য সারা রাত ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এই অদৃশ্য সঙ্গীদের উপস্থিতি যদি আমরা অনুভব করতে পারতাম, তাহলে হয়তো আমরা কোনো পাপ কাজ করার আগে একবার হলেও দ্বিধা করতাম। আসুন আমরা ফেরেশতাদের প্রতি সঠিকভাবে ঈমান আনি এবং এমন কাজ করি যা তাদের আমাদের জন্য দোয়া করতে উৎসাহিত করে। হে আল্লাহ, আপনার নূর দিয়ে তৈরি এই পবিত্র সৃষ্টিদের প্রতি আমাদের ঈমানকে মজবুত করুন এবং তাদের দোয়ায় আমাদের অন্তর্ভুক্ত করুন।
আমিন।